আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দি হ্যান্ডসেটে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণী পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনের 3 এবং 4 নং ম্যাথটি এই ক্লাসের মাধ্যমে সমাধান করে দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে বুঝতে পারবে। দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের বি কোণটা কোনটা সমকোণ হবে? বি কোণটা, হ্যাঁ, 90 ডিগ্রি অর্থাৎ। তো এসি 12 সেন্টিমিটার এবং বিসি আছে 13 সেন্টিমিটার। এখানে একটু ভুল হয়েছে কেন ভাইয়া? দেখো, যদি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ হয়, তাহলে বি কোণের যে বিপরীত যে বাহুটা থাকে সেই বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর সাধারণ আর সেই অতিভুজটা আছে, যে বাহুটার নাম হবে কি? এসি। তো এসি আর সব থেকে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহুর মধ্যে সব থেকে বড় বাহু থাকে আছে যে তোমার অতিভুজ, অর্থাৎ এসি। তো এখানে দেখাচ্ছে এসি হচ্ছে 12 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে দেখো, মানে অতিভুজের থেকে অন্য বাহু বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে না। অর্থাৎ এখানে এখানে হবে 13 সেন্টিমিটার আর এখানে হবে 12 সেন্টিমিটার। ওকে ভাই? আর দেখো, আর এই যে সমকোণী ত্রিভুজের থেটা কোণটা কোনটা হবে? বিএসি। অর্থাৎ এ এ কোণটাই হচ্ছে থেটা কোণ, ঠিক আছে। এটা হলে সাইন থেটা, সেক থেটা এবং ট্যান থেটার মান বের করা একদম সহজ, ঠিক আছে। তো এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব, দেন আমরা সমাধান করব। দেখো, তো আমরা তুলে নিয়েছি, এখন আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো তোমরা চাইলে স্কেলের মাধ্যমে তুমি এই মাপগুলো নিয়ে করতে পারবে, আমি হাতেই করে দিচ্ছি নিজের মতো করে। তো আমাদের বলে দিয়েছে যে সমকোণ অবশ্যই তোমার হচ্ছে যে বি কোণটা সমকোণ হবে। আর আর এটা নিজের মতো এখানে এ এসি, এটা তোমরা নিজের মতো করে দিতে পারবা। আমি এখানে এ দিয়েছি, এখানে সি দিচ্ছি, ঠিক আছে ম্যাম। তো দেখো এখানে এসি দিয়েছে 13 সেন্টিমিটার, বিসি 12। তো আমাদের এই আহ, বাহুটার হচ্ছে যে মানটা বের করতে হবে। তো আমরা কি ব্যবহার করে, সেটা হচ্ছে আর থেটা। দেখো, এই কোণটা কিন্তু থেটা, এইটা হচ্ছে থেটা কোণ দিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এই বাহুটা বের করব পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। আমরা কি জানি যে এসি, তো অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার ভূমি যোগ ভূমি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বা, তো দেখো, এসি স্কয়ার আর মাইনাস বিসি স্কয়ার, যেটা বের করবো সেটা এক পাশে রাখবো, ইকুয়ালস টু এ বি স্কয়ার। বা এ বি স্কয়ার এই পাশে নিয়ে আসবো, আর এই পাশে এখন এইগুলোর মান বসিয়ে দেবো। দেখো, আহ, এই যে এসি স্কয়ারের মান হচ্ছে 13 হোল স্কয়ার মাইনাস, আর হচ্ছে দেখো বিসি হচ্ছে 12, ঠিক আছে। বা দেখো এ বি স্কয়ার ইকুয়ালস, দেখো 13 13 169, ঠিক আছে, 169। আর মাইনাস দেখো, আর 12 12 144। ওকে, এ বি স্কয়ার ইকুয়ালস টু দেখো, বিয়োগ করব, তাহলে 5 হাতে কত নেই, আর 4 2 হাতে নেই, ঠিক আছে 25, ঠিক আছে। বা এ দেখো স্কয়ার ওই পাশে রুট হবে, এ বি ইকুয়ালস টু রুট ওভার 25। অতএব এ বি এ বি ইকুয়ালস টু, দেখো 5 হচ্ছে, 5 হচ্ছে 25, ঠিক আছে। তাহলে আমরা এটার মান পেয়েছি, এ বির মান পেয়েছি 5। তো আমরা তিনটা বাহুর মান পেয়ে গিয়েছি। এখন আমরা বের করতে হবে সাইন থেটা, সেক থেটা, ট্যান থেটা। তো সাইন থেটা সাইন থেটা হলো বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ।
তো দেখো ভাইয়া, বিপরীত বাহু হচ্ছে তোমার এই যে থেটা কোণের বিপরীতটাই তো বিপরীত বাহু, তাহলে বিসি, বিসি বাই আর অতিভুজ হচ্ছে এসি। তো বিসির মান হচ্ছে তোমার 12, আর এসির মান হচ্ছে যে 13। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে সেক থেটা। সেক থেটা হচ্ছে যে অতিভুজ বাই সন্নিহিত বাহু। সেক থেটা অতিভুজ বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। দেখো, সন্নিহিত বাহু, এর সন্নিহিত বাহু হচ্ছে এবি, এবি হচ্ছে সন্নিহিত বাহু। আর অতিভুজ তো এসি, তো এসির মান হচ্ছে তো 13, আর এ বির মান হচ্ছে 5। ঠিক আছে, আর ট্যান, ট্যান থিটা, ট্যান থিটার মানে আমরা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, বিপরীত তো বিপরীত বাহু বিসি আছে বিপরীত বাহু, আর সন্নিহিত বাহু হচ্ছে এবি। তো বিসি হচ্ছে 12, আর সন্নিহিত বাহু হচ্ছে 5। ঠিক আছে, তো আহ, খুব সহজে কিন্তু আমরা 3 নং ম্যাথটি সমাধান করে ফেললাম। এখন আমরা 4 নং ম্যাথটি সমাধান করব। দেখো 4 নম্বরে দেখো কি বলা হয়েছে, থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে দেখাও যে এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে। তো কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে এখানে দুইটা পক্ষ আছে, তো এই পক্ষ করে যে উত্তর বের হবে, এই পক্ষ করেও সেই উত্তরই বের হবে, এটা তোমাকে দেখাতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা 1 নংটা করব। দেখো দেখো তো এটা বামে রয়েছে, তাই লিখবো বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কজ টু থেটা। দেখো কজ 2, আর থেটার মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। দেখো কজ, তাহলে গুণ করলে কত হচ্ছে 60 ডিগ্রি। তো কজ 60 ডিগ্রির মান আমরা কি জানি, হাফ। তো এই অঙ্ক করতে হলে তোমাকে অনুপাতের যে মানগুলো, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, তার ডান পক্ষ ইকুয়ালস টু, দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তো 1 মাইনাস ট্যান স্কোয়ার আর থেটা 30 ডিগ্রি, 1 প্লাস ট্যান স্কোয়ার। দেখো 1 মাইনাস এই যে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ঠিক আছে, আর এই যে স্কোয়ার, এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, 1 প্লাস, তো ট্যান 30 1/√3 স্কোয়ার। তো দেখো 1 মাইনাস এই যে স্কোয়ার, যে 1 কে স্কোয়ার করা হয় তাহলে 1 হয়, আর √3 কে স্কোয়ার করলে এই স্কোয়ার রুটে কেটে যাচ্ছে, 3 হচ্ছে, 1 প্লাস এটারও সেম 3। এখন দেখো উপরেরটাও লসাগু করতে, নিচেরটাও লসাগু করতে, তাহলে উপরেরটা লসাগু 3, 3 মাইনাস 1, তাহলে তারপর দেখো 3 প্লাস 1। তো উপরে যদি কি করা হয়, দেখো 3 থেকে 2, আর নিচে হচ্ছে 3, আর আছে 4/3। এখন দেখো এখানে করি 2/3, আর এটা গুণ করলে উল্টে যাবে, উপরে 3 নিচে হচ্ছে যে 4, এই 3 3 কেটে যাচ্ছে 1 2। তো উত্তর হচ্ছে তোমার হাফ। দেখো আমরা বাম পক্ষ করেও আমরা হাফ পেয়েছি, ডান পক্ষ করে আমরা হাফ পেয়েছি, কাজে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, দেখানো হলো, লিখে দিতে হবে।
অ্যান্সার। ঠিক আছে ভাই, দেখো ভাই এটা আমরা সেম ভাবে করব। লেফট হ্যান্ড সাইড tan 2, আর এই যে একবার পাতিয়ে নিই, tan 2, তারপরে থিটার মান আমরা কি জানি 30 ডিগ্রি। তো গুণ করলে কত হচ্ছে, tan তোমার হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা জানি tan 60 ডিগ্রি মান আছে √3। ওকে, তো এখন আমরা ডান পক্ষ করে দেখব একই উত্তর হয় কিনা। রাইট হ্যান্ড সাইড, তো 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। দেখো 2 tan, আর থিটার মান আমরা জানি দেওয়া আছে 30 ডিগ্রি। আবার এটা দেখো আমরা এটা করেছিলাম যে দুইয়ের সাথে কিন্তু 30 ডিগ্রি গুণ করেছিলাম। যখন এই থিটার সাথে পাশাপাশি থাকবে তখন গুণ করতে পারবো, কিন্তু ট্যানের বা এর আগে যদি চলে আসে তাহলে কিন্তু গুণ করতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে, ট্যান থিটার মান যেটা থাকবে সেটার মান বের করে মান যেটা আছে তার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখো 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। তো এখন আমরা জানি 2 আর tan 30 মান হচ্ছে যে 1/√3, আর 1 মাইনাস tan 30 মান হচ্ছে তোমার 1/√3, 1/√3 হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন এইটা উপরে গুণ হয়ে যাবে 2 আর √3, আর এটা 1 মাইনাস 1/3। এখন এটা লসাগু করব, 2/√3 লসাগু 3 মাইনাস 1। লসাগু তো তোমরা জানোই। তারপর দেখো ইকুয়ালস টু 2/√3 আর 2/3 ইকুয়ালস টু, এখন আমরা উল্টে দিব, গুণ করব 2/√3, আর গুণ করলে উপরে 3 চলে যাবে, আর নিচে হচ্ছে যে তোমার হচ্ছে যে 2 চলে যাবে। তো দেখো 2 কেটে যাচ্ছে। এবার দেখো ভাইয়া এখানে উপরে আছে 3 আর নিচে আছে √3। তো আমরা জানি এই 3 কিন্তু একটা 3 সমান দুইটা √3। তো √3 দুইটা √3 সমান একটা 3, আর নিচে আছে √3। তো দেখো এই 3 আর এই √3 কেটে যাচ্ছে, তাহলে একটা √3 কিন্তু থেকে যাচ্ছে। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছি √3, আবার রাইট হ্যান্ড সাইড যখন করেছি তখন √3 পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে আমরা লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো অ্যান্সার। ওকে, আশা করি দুইটা ম্যাথই খুব সহজে বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।